যারা বিচারক, যারা প্রসিকিউশন, যারা তদন্ত সংস্থা, এনাদের সংশোধন দরকার, আইনের না। এই আইনে ইতিমধ্যে 56টি মামলার জাজমেন্ট দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মনে করি যে এই আইন বা বিধিমালা সংশোধন করার কোনো প্রয়োজন নেই। বিদ্যমান আইন এবং বিধিমালা যেমনটি আছে তেমনটি রেখেই এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হয়েছে সেগুলোর বিচার করা সম্ভব। তার কারণ আমি দুইটা মনে করি। একটি হলো যে এই আইনটি এমন একটা স্পেশাল ল যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই, সাধারণ মানুষের তো ধারণা নাই। এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয় তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার করার জন্য এই সংশোধনটা করা হয়েছে। এটা হলো আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে বিচারগুলো হয়েছে আমরা বলতে চাই সেই বিচারগুলো ন্যায় বিচার হয়নি। এখন যারা অভিযুক্ত আছেন তারা এই ট্রাইব্যুনালে যখন এই মামলা পরিচালনার জন্য আসবেন তাদের পক্ষ থেকে তখন এই ট্রাইব্যুনালের প্রচলিত আইন বা বিধি সংশোধনের দাবি যদি তারা তুলেন তাহলে পেছনের বিচারগুলো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে। এই দুইটা কারণে আমি মনে করি যে এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব। এবং এই আইন এবং বিধির যতটুকু লেখুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড কিছু তদন্ত সংস্থার কর্মকর্তা এবং অফিসার নিয়োগ করা। আইনটা কি এটা কোনো সাবজেক্ট না, মানে ছুরির কোনো দোষ না, এটা কার হাতে ব্যবহার হচ্ছে এটা হলো কথা। ছুরিটা যদি ডাক্তারের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন বাঁচে, আর ছুরিটা যদি ডাকাতের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন চলে যায়। আইন এবং বিধি ঠিক রেখেই ন্যায় বিচার করা সম্ভব, এটা আমি মনে করি। বিদেশি আইনজীবী অবশ্যই নিয়োগ করার সুযোগ থাকতে হবে, এইটা আইনে আছে। এটা বার কাউন্সিলে একটা পারমিশন লাগবে, তখন বার কাউন্সিল এটা আরবিট্রারিভাবে এই পারমিশনটা দেয়নি গভর্নমেন্টের ইনস্ট্রাকশন, এখন সেটা দিবে। এটা আমরাও দাবি জানাবো যে অবশ্যই যেন ডিফেন্স বিদেশি আইনজীবী আনার সুযোগ পায় এবং বিদেশি যারা তদন্ত করতে চায় তাদের সরাসরি তত্ত্বাবধানের জন্য এখানে ইনভেস্টিগেশন। আসামিকে আমরা সর্বোচ্চ ডিফেন্স করার সুযোগ এবং রাইটস দিতে চাই, কিন্তু আইন পরিবর্তনের এখানে কোনো দরকার নেই। যিনি সংশোধনের প্রস্তাব করেছেন আমাদের দুইজনেরই একটা বিষয় আমরা একমত যে আমরা আসামিকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে চাই, কিন্তু উনি বলছেন যে আইন সংশোধন করে দেওয়া দরকার, মনে হয় এরকমই বলেছেন। আমার বক্তব্য হলো যে আইন সংশোধন না, এখানে চেয়ারে যারা বসেছিলেন এতদিন তাদের সংশোধন দরকার। যারা বিচারক, যারা প্রসিকিউশন, যারা তদন্ত সংস্থা, এনাদের সংশোধন দরকার, আইনের না। আইনটা জাস্ট একটা গাইডলাইন, এটা অবশ্যই আসবে এবং আসতেই হবে। এটা যদি না আসে তাহলে আমরা নিজেদেরকে আর মানুষ দাবি করতে পারি না। কোনো হিউম্যান বিইং এরকম একটা ঘটনা দেখে নিজেকে, যার যেখানে সুযোগ আছে সে সেখান থেকে এগুলাকে নিয়ে আসতে হবে। একটা মানবতা কত নিচে নামলে চাউলের বস্তার মতো একটা মানুষকে গাড়ির উপরে ছুঁড়ে মেলে ফেলা যেতে পারে এবং তাদেরকে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করার জন্য পুড়িয়ে দেওয়া যেতে পারে। এটা কতখানি মানবতার বিরোধী অপরাধ। এগুলো ট্রাইব্যুনাল ইতিমধ্যে যে মামলা হয়েছে সেগুলোর সাথেও চলে আসতে পারে, অথবা এগুলোর জন্য সেপারেট অভিযোগও আসতে পারে এবং আসা উচিত। একটা নারী তার স্বামীকে চিনছে তার হাতের কবজি দেখে, তারপরে সে দেখছে সেগুলো কীভাবে পুড়িয়ে দেওয়া হলো। এরকম কয়েকটা ভিডিও আমাদের হাতে আছে, এরকম অসংখ্য ভিডিও মানুষ করতে পারেনি যেগুলো ঘটেছে এদেশে। তো এরকম মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালেই হতে হবে।